আগরতলার এনএফএসইউ ক্যাম্পাসে ফরেনসিক অডন্টোলজিতে 2 বছর মেয়াদী এমটিএস কোর্স চালু করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলায় তা চালু হলে শুধু ত্রিপুরাই নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের ছেলেমেয়েরা এই সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে উপকৃত হবে বলে তিনি জানিয়েছেন। শনিবার গুজরাটের গান্ধীনগরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ভারতীয় ফরেনসিক অডন্টোলজি অ্যাসোসিয়েশনের দ্বিতীয় আন্তর্জাতিক ও 22তম জাতীয় সম্মেলন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফরেনসিক বিজ্ঞানের বিশেষজ্ঞ এবং গবেষক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে ফরেনসিক অডন্টোলজির প্রসার এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এর প্রেক্ষিতে তিনি এনএফএসইউ গান্ধীনগরের উপাচার্যকে আহ্বান রাখেন যেন ত্রিপুরা তথা আগরতলায় এনএফএসইউ ক্যাম্পাসে ফরেনসিক অডন্টোলজিতে 2 বছর মেয়াদী এমটিএস কোর্স চালু করা হয়। মুখ্যমন্ত্রীর মতে ফরেনসিক বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখার উচ্চতর পড়াশোনা চালু হলে ত্রিপুরার পাশাপাশি সমগ্র উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। More the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I urge the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology, in NFSU Agartala. This is my request to you. Yesterday, while I was interacting with the authorities of NFSU here, I came to know that more than about 7,000 to 8,000 students are pursuing about 72 courses across 4. তিনি আশা প্রকাশ করেন এই পদক্ষেপ রাজ্যের নতুন শিক্ষামুখী সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি করে ফরেনসিক বিজ্ঞানে আকৃষ্ট করবে। সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞরা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফরেনসিক অডন্টোলজি শুধু অপরাধ তদন্তেই নয়, জনস্বাস্থ্য এবং গবেষণা ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।